রাজনীতিতে স্থায়ী কিছু থাকে না, কিন্তু তৃণমূলে ব্যতিক্রম ছিলেন সুব্রত বক্সী। 28 বছর ধরে রাজ্য সভাপতির পদে থেকে তিনি হয়ে উঠেছিলেন দলের অবিচ্ছেদ্য বুক। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় তার অব্যাহতিত ঘোষণা করেন। দায়িত্ব গেলেও দলের ইতিহাসে বক্সীদার নাম থেকে যাবে বিশেষ গুরুত্ব নিয়ে। কখনো মঞ্চের সামনে নন, কখনো শিরোনামের কেন্দ্রে নন, তবু তৃণমূল কংগ্রেসের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে নীরবে উপস্থিত ছিলেন তিনি, সেই সুব্রত বক্সী, দলের সকলের প্রিয় বক্সীদা। অবশেষে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। শুক্রবার কালীঘাটে জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে তার উত্তরসূরির নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই শেষ হলো টানা 28 বছরের এক রাজনৈতিক অধ্যায়। 1998 সালে তৃণমূলের জন্মের সময় থেকে রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন সুব্রত বক্সী। আন্দোলনের রাস্তায় দল যখন লড়াই করেছে তখনও তিনি ছিলেন। আবার ক্ষমতার শিখরে ওঠার পর সংগঠনের ভিত আগলে রাখার কাজও করেছেন সমান নিষ্ঠায়। দলে অসংখ্য নেতামন্ত্রী এসেছেন, গিয়েছেন, পদ বদলেছে, দায়িত্ব বদলেছে, কিন্তু বক্সীদা যেন ছিলেন তৃণমূলের এক স্থির ঠিকানা। দলের অন্দরে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল বয়স ও শারীরিক কারণে দায়িত্ব কমাতে চান তিনি। কয়েক বছর আগেও সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়তে চাননি। দলের কঠিন সময়ে তার অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতায় ছিল বড় ভরসা। শেষ পর্যন্ত সেই বিদায়ের দিন এলো। রাজনৈতিক অভিঘাতে বিপর্যস্ত সময়ে দায়িত্ব ছাড়লেন বক্সী, কিন্তু বিদায়ের মধ্যেও যেন রয়ে গেল এক গভীর আবেগ। কারণ তিনি শুধু একটি পদ ছাড়লেন না, ছেড়ে গেলেন এমন এক চেয়ার যার সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূলের জন্ম, সংগ্রাম, সাফল্য এবং স্মৃতি। জাতীয় সহসভাপতির পদে অবশ্যই তিনি থাকছেন, সকলেই বোঝেন সে পদ অর্নামেন্টাল। রাজ্য সভাপতির ঘরে আর প্রতিদিন দেখা যাবে না বক্সীদাকে। তৃণমূলের বহু কর্মীর কাছে এ যেন কোনো সাংগঠনিক পরিবর্তন নয়, বরং পরিবারের এক প্রবীণ অভিভাবকের ধীরে ধীরে পিছনের সারিতে সরে যাওয়া। আর সেই কারণেই সুব্রত বক্সীর এই ছুটি রাজনীতির খবরের চেয়ে অনেক বেশি এক আবেগের বিদায়। তৃণমূলের শেষ হলো এক নীরব অধ্যায়। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।